কোজাগরী লক্ষ্মী পুজোতে সকাল থেকে সন্ধে পর্যন্ত একা হাতেই সবটুকুই করলাম। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আজকের কোজাগরী লক্ষ্মী পুজোয় তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভ কামনা রইল। আমি আজকের কিভাবে আমার কোজাগরী লক্ষ্মী পুজোটা করলাম সেটাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব। হয়তো ভিডিওটা একটু লং হয়েছে, কিন্তু একটু কষ্ট করে দেখো, আশা করছি ভালো লাগবে। এবং আমাদের মতন তোমাদেরও কি এইরকম নিয়ম আছে কিনা অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিও। আমাদের পাঁচিলে দেখো প্রচুর পান গাছ আছে, সেখান থেকে আমি পান পাতা নিয়ে এখন ঠাকুর ঘরে চলে এসেছি। প্রথমে যেটা করছি, এটা দেখো আমার লক্ষ্মীটাকে সুন্দর করে আমি অভিষেক করাচ্ছি। তবে একটা কথা কি জানো, আমাদের হিন্দু ধর্মে অনেক কিন্তু নিয়ম কানুন আছে। সব নিয়ম হয়তো আমরা কিছুই জানি না, কিন্তু যতটুকু তোমার মনে যেটা চাইবে তুমি সেই রকম ভাবেই পুজো করবে। দেখবে ভক্তিতে মা কিন্তু তোমার ডাকে সন্তুষ্ট। সব জায়গায় সব নিয়ম কিন্তু একই হয় না। তো আমার বাপের বাড়িতে এক নিয়ম ছিল, এখানে এসে দেখি না আর এক নিয়ম, সম্পূর্ণটাই আলাদা। তো যাই হোক, আমার শাশুড়ি মা যেমনভাবেই আর কি লক্ষ্মী পুজো করতো বা সব রকমের পুজো করে যেমনভাবে, আমি ঠিক দেখে দেখে সেই রকমভাবেই আমি এখন পুজো করার চেষ্টা করি এবং সেই রকম পুজো করি। তো আমি দেখেছি কোজাগরী লক্ষ্মী পুজোতে এই যে হাঁড়িটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বলে আমরা লক্ষ্মীর হাঁড়ি। এই লক্ষ্মীর হাঁড়ির মধ্যে দেখো গাছ কৌটো আছে, শঙ্খ আছে, কড়ি আছে এবং দেখো ধানের কুনকে আছে, শাঁখা সিঁদুর সব কিছুই আর কি এই লক্ষ্মীর হাঁড়ির মধ্যেই থাকে। বছরে 3বার লক্ষ্মী পুজো হয়। এক হচ্ছে কোজাগরী লক্ষ্মী পুজো, আর হচ্ছে কালী পুজোর সময় একটা লক্ষ্মী পুজো হয়, আর পৌষ মাসে পৌষ সংক্রান্তির দিনেই লক্ষ্মী পুজো। এই সব লক্ষ্মী পুজোর সময় আমার এই লক্ষ্মীর হাঁড়িটাকে নামাতে হয় এবং লক্ষ্মীগুলোকে পাততে হয়, সুন্দর করে সাজিয়ে সাজিয়ে একের পর এক বসাতে হয়। এবং এই লক্ষ্মী পাতারও নিয়ম আছে। লক্ষ্মীগুলো যখন তুমি পাতবে তার আগে প্রদীপ ধূপ এগুলো জ্বালতে হয়, তারপরে এই লক্ষ্মীর কড়িগুলোকে সুন্দরভাবে সাজাতে হয়, তারপরে এইরকম ঘটের আর কি শ্রীচিহ্ন এঁকে তারপরে আর কি লক্ষ্মীর যে ঘরটা সেই ঘরটা পাততে হয়। তো ঠিক সেই নিয়মে আমি আর কি এই লক্ষ্মী পুজোটা করছি। তো তোমরা অবশ্যই জানাবে তোমরা কেমনভাবে লক্ষ্মী পুজো করো, তোমাদেরও কি আছে এই রকম লক্ষ্মী হাঁড়ি নামাতে এবং লক্ষ্মী পাততে, অবশ্যই কিন্তু জানিও। তো যাই হোক, আমার দেখো এই জায়গাটা কিন্তু সুন্দর করে কড়ি দিয়ে সাজানো হয়ে গেছে। এখন আমি এবার আমার লক্ষ্মীর ঘরটাও সুন্দর করে আমি সাজিয়ে নিলাম। এদিকে তো আমার লক্ষ্মী পাতা হয়ে গেছে, এখন আমি পুষ্পপত্রটা রেডি করব, কারণ ঠাকুর মশাই বলেছে 4:30-র দিকে আসবে। তার আগে কিন্তু আমাকে এই সব খুঁটিনাটিগুলো আমাকে গুছিয়ে গুছিয়ে রেডি করতে হবে, যেন কোনোটা মিস না যায়। আমার তো এমনই হয়, কোনো একটা দায়িত্ব বা কোথাও যাওয়ার কোনো কথা থাকলে সেটা যতক্ষণ না আমি ঠিকঠাকভাবে পালন করতে পারছি এবং সেখানে যেতে পারছি, ততক্ষণ কিন্তু আমার মনের মধ্যে একটা টেনশন কাজ করে। এটা কি তোমাদের হয়? অবশ্যই আমার জানাবে। গতকাল থেকে কিন্তু আমার খুব ভালো ঘুম হয়নি, কারণ পুজোটা যাতে ঠিকঠাক